আমি সিটি ব্যাংকে অনেক দূরে কর্মরত ছিলাম, আমি পুরো ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আমি আসলে অ্যাপ্লিকেশনটা উইথড্র করে ফেলবো। তো আপু হচ্ছে আমাকে ক্যারিয়ার পাথ সাজেস্ট করছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব উদ্দিন, হোমটাউন হচ্ছে নোয়াখালী। আমি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি। মেজর ছিল হচ্ছে ফাইন্যান্স। ওকে, আমি আসলে লাস্ট দুই এক বছর ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে দেশের বাইরে কিভাবে যাওয়া যায়, বা এটার জন্য হচ্ছে আমার কাজগুলো স্মুথলি করার জন্য হচ্ছে আমি ট্রাস্টেড কোনো একটা সোর্স খুঁজতেছিলাম যারা হচ্ছে আমার কাজগুলো করে দিবে। তো দেন আমাদের ব্যাংক হচ্ছে স্টুডেন্ট ফাইল ওপেনিং এর কাজ করে। তো ওইখানে হচ্ছে আমাদের যে ম্যানেজার ছিল, যে একটা আপু ছিল, অবশ্য আপুর সাথে হচ্ছে আমি কনসাল্ট করি যে আপু এই ব্যাপারে আমি আসলে কি করতে পারি, যে আমি একটা ট্রাস্টেড এজেন্সি বলেন বা একটা মিডিয়া বলেন এটা খুঁজতেছিলাম। তো আপু হচ্ছে আমাকে ক্যারিয়ার পাথ সাজেস্ট করছে। এই তো এখান থেকে জার্নি শুরু হয়েছে আপনাদের সাথে আসলে। আমি যাচ্ছি হচ্ছে সুইডেন। এটা হচ্ছে আমার ডালান্ডা ইউনিভার্সিটি। এটা হচ্ছে সুইডেনের বোর্ডল্যান্ড সিটিতে। ওকে, বেসিক্যালি আমার কোর্স হচ্ছে 1 বছর ডিউরেশন। টিউশন ফি বলেন বা আমার লিভিং কস্ট বলেন, এগুলো হচ্ছে আমাদের কম যাচ্ছে আমার। তো আমি আসলে সুইডেনের পড়াশোনার ব্যাপারে হচ্ছে আমি বেসিক্যালি কোর্সের যে ডিউরেশন 1 বছর, ওই জিনিসটাকে আমি ফোকাস করেছিলাম। তো ওভারঅল জার্নি আমার কাছে খুব স্মুথ ছিল। আপনাদের যে সাপোর্ট এবং গাইডেন্স সবকিছু ভালো ছিল। এর মাঝখানে হচ্ছে আমার একটু প্রবলেম হচ্ছিল, তখন ভিসা কনফার্মেশন মেল পাচ্ছিলাম না। এদিকে হচ্ছে আমার সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে। তো ওভারঅল আমি একবার চিন্তা করেছিলাম যে আমি এক কাজ করি, আমি যে টিউশন ফি পাঠাইছিলাম বা অ্যাপ্লিকেশন করেছিলাম ওটা আমি উইথড্র করে ফেলবো। কিন্তু ক্যারিয়ার পাথের আশরাফ ভাই ছিল বা অন্যান্য যারা ছিল, ওনারা আমাকে আসলে মেন্টালি একটু সাপোর্ট দিয়েছিল যে ভাই আমরা আর কয়েকদিন একটু ওয়েট করি। দেন ওনারা এর মধ্যে হচ্ছে ভার্সিটিতে কন্ট্যাক্ট করেছিলেন, মাইগ্রেশন ব্যাপারটা হচ্ছে ওনারা কন্ট্যাক্ট করেছিলেন। কন্ট্যাক্ট করে হচ্ছে আমাকে একটা 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 আপডেট ওনার পেয়েছিলাম। ওই আপডেটটা ছিল পজিটিভ আপডেট ছিল অবশ্যই। বাট মাঝখানে হচ্ছে আমি পুরো ফ্রাস্ট্রেটেড ছিলাম যে আমি আসলে অ্যাপ্লিকেশনটা উইথড্র করে ফেলবো। ক্যারিয়ার পাথ অবশ্যই আমি সাজেস্ট করবো, কারণ আমরা যারা, বিশেষ করে যারা আমরা চাকরি করি, তারা হচ্ছে ধরেন পুরো দিন অফিস করে আবার অফিস শেষে হচ্ছে আমরা এটার পিছনে একটা আলাদা করে সময় দেওয়া বা একটা স্টেপ গুলো ফলো করা, ডকুমেন্টস রেডি করা, এই সময়গুলো আমরা আসলে বের করতে পারি না। তো আমরা যদি একটা ট্রাস্টেড এজেন্সির কাছে যদি আমরা যাই, আসলে আমার আমার হয়ে পুরো রেসপন্সিবিলিটি কিন্তু তারাই নিয়ে নেয়, ওনারাই নিয়ে নেয়। তো ওই ক্ষেত্রে ক্যারিয়ার পাথ অবভিয়াসলি অনেক ভালো। আমি সাপোর্ট পেয়েছি। তাহলে আমি অন্যদেরকে সাজেস্ট করবো আপনারা ক্যারিয়ার পাথে আসবেন, অবশ্যই তাদের সার্ভিস নেবেন। আমি মোহাম্মদ রাকিব, আমি সিটি ব্যাংকে অনেক দূরে কর্মরত ছিলাম। তো আমি আমার ক্যারিয়ার প্রোগ্রেসের জন্য আমি চিন্তা ভাবনা করেছিলাম অনেক দূরে যে আসলে দেশের বাইরে থেকে একটা হায়ার স্টাডিজ ডিগ্রি কমপ্লিট করে আসবো। তো ওই হিসাবে আসলে আমি ক্যারিয়ার পাথে আসা, ওনাদের হেল্প নেওয়া, এবং ফাইনালি হচ্ছে আমি সুইডেনের ডালান্ডা ইউনিভার্সিটিতে আমি চান্স পেয়েছি।